হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। গুড্ডন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে ক্রুশ দিয়ে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে একটা খুব সুন্দর একটা গোলাপ। তো এখানে দেখো আমি যেটা করেছি, প্রথমে গোলাপের যে বোটাটা থাকে হলুদ রঙের বোটা, তো সেই বোটাটাকে আমি প্রথমে তৈরি করে নিচ্ছি। মানে সরি, গোলাপের বোটা নয়, গোলাপের যে একটা পুংকেশর থাকে সেই পুংকেশরটা প্রথমে আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটু গোল মতো করে নিয়েছিলাম, একটা ঝুড়ির মতো করে আমি তৈরি করে নিয়েছিলাম এটাকে। এরপর আমি এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি একটা শোলার টুকরো, একটা শোলাকে আমি গোল করে কেটে তারপর সেটাকে আমি এর ভেতরে ঢুকিয়ে দিয়ে পরে, মানে বাটিটার ভেতরে ঢুকিয়ে দিয়ে পরে আমি এখন যেটা করবো, মুখটাকে আমি খুব ভালো করে বন্ধ করে দেবো, যাতে এই সোলার যে আমাদের বলটা সেটা কোনো দিক থেকে এটা যেন বেরিয়ে না আসে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখন এটাকে ক্রুশ দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তো এখানে মুখটা বন্ধ করার জন্য সেরকম টাইপের কিছু দরকার নেই। যে সুতোগুলো উপরে উঠে থাকবে, মানে উপরের দিকে উঠে থাকবে, সেই উপরের দিকে সুতোগুলো মানে উলগুলোর মধ্যে ক্রুশের সাহায্যে টেনে টেনে কিছুটা এইভাবে তোমরা মুখটাকে বন্ধ করে দিতে পারো। এক্ষেত্রে অবশ্যই কিন্তু মনে রাখবে যাতে এই যে যেটা করেছো, মানে যে এই যে বাটিটা, এই বাটিটার মধ্যে যেন এই যে সোলার বলটাকে খুব ভালোভাবে আমরা এটাকে ঢোকাতে পারি, মানে কোনো রকম যেন লুজ না থাকে, একদম টাইট ভাবে এটাকে আমাদেরকে করতে হবে। মানে দেখো আমি মুখটাকে এখানে খুব ভালো সুন্দর করে বন্ধ করে দিয়েছি। এখন আমি যেটা করব, এটাকে আমি খুব ছোট্ট করে একটু কেটে নেবো, আর কেটে নেওয়ার পর এখানে আমি একটা নট দিয়ে নেবো যাতে এটা কোনো রকম ভাবে খুলে না যায়। এরপর এই যে দেখতে পাচ্ছ আমি এখানে শুরু করেছিলাম আর এখানে আমি শেষ করে নিলাম। এটাকেও আমি একদম ছোট্ট করে কেটে নেবো, আর ওপর দিকেও যেটা যে এই যে উলটা আছে সেটাকেও আমি খুব ভালো করে কেটে নেবো। এই যে দেখতে পাচ্ছ এই যে, তো আমি কিভাবে এটা করলাম সেটাই চলো তোমার সাথে শেয়ার করি। আমি এখানে নিয়ে নিয়েছি লাল রঙের উল, আর এই উল দিয়ে আমি কিন্তু এরকম টাইপের কিছু ছোট ছোট টাইপের লাল রঙের পাপড়ি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ 4টে পাপড়ি তৈরি করে নিয়েছি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি পাপড়িগুলো তৈরি করলাম এই উল দিয়ে, বা ওই আগে যে টুপিটা তৈরি করেছিলাম সেটাও আমি কিভাবে ওই গোল যে অংশটা করেছিলাম সেটা কিভাবে করলাম। তো এখানে দেখতেই পেলে আমি প্রথমে গোলাপি রঙের উল নিয়ে নিয়েছি। গোলাপি রঙের উল নিয়ে নেওয়ার পর আমি এখানে আঙুলে দুবার পেঁচিয়ে নিলাম। এরপরে আঙুলটাকে আমি খুলে নেবো, মানে উলটাকে আমি আঙুলে যেটা পেঁচিয়েছিলাম সেটাকে আমি খুলে নেবো। এখন আমি যেটা করব, এখন আমি এই উলটাকে একটুখানি লুজ খুলে নেবো যাতে কোনো রকমভাবে এটা টান না পড়ে। এরপর এই যে দেখো এই যে উলটাকে এইভাবে ঢুকিয়ে একটা এরকম টাইপের চেনের মতো করে নেবো। এই যে দেখো এই যে একটা করে নিলাম। এরপর এই যে যে ফুটোটা যেটা আছে, মানে যে গোলটা আমরা করে রেখেছিলাম সেইটার ভেতর দিয়ে আমি এইভাবে উলটাকে ঢুকিয়ে নিয়ে ভেতর দিক থেকে টেনে এনে আমি এইভাবে রেখে দেবো। এই যে এইভাবে কিছুটা আমি করে নেবো। দেখতেই পাচ্ছ এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমরা এটাকে ভালো করে শিখতে পারবে। এখানে যে দেখো আমি একটা পাপড়িকে খুব সুন্দরভাবে এখানে তৈরি করে নিয়েছি, আর লাস্ট যে নটটা ছিল সেটাকেও আমি এইভাবে একটুখানি এই যে দেখো কেটে নিলাম উলটাকে, আর উলটাকে দিয়ে আমি আগে যেভাবে আমি উলটাকে এদিকে ঘুরিয়ে আনলাম সেভাবে এরকম করে এই যে দেখো উলটাকে ঘুরিয়ে নিয়ে আমি এখানে একটা নট তৈরি করে দিলাম। এখন এই যে দেখো যে এক্সট্রা যে উলটা ছিল সেই উলটাকে আমি এই যে পেছন দিক দিয়ে এইভাবে কিন্তু টেনে টেনে আমি এটাকে একদম পেছন দিকে নিয়ে চলে আসবো, মানে দুটো উলকে আমি একদম সমান করে নেবো। এই যে দেখো এইভাবে কিছুটা আমি উলটাকে কিন্তু টেনে টেনে এদিকে নিয়ে চলে আসবো। তো এই দেখো আমি একটা পাপড়ি এখানে তৈরি করে নিলাম, আর এভাবে আমি গোলাপিও 3টে পাপড়ি তৈরি করে নেবো। তো এখন চলো তোমাদেরকে আমি দেখাই আমি যে এটার আমি পাতাটাকে কিভাবে তৈরি করব। তো পাতাটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে সবুজ রঙের উল নিয়েছি। সবুজ রঙের উলে আমি এখানে প্রথমেই একটা নট তৈরি করে নেবো। পর এই ক্রুশটাকে আমি খুব ভালো করে ঢুকিয়ে নিয়েছি। এরপর আমি এখানে তোমার প্রায় 7টার মতো প্রথমে একটা সরু চেন তৈরি করে নেবো। এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা সরু তার। তোমরা চাইলে যে কোনো রকমের তার এখানে নিতে পারো। তারটা কেন দিচ্ছি তোমাদেরকে আমি পরে বলবো। তারটা দেওয়ার উপকারিতা হচ্ছে যে পাতাটাকে তোমরা ওপর নিচে ওঠানামা করাতে পারবে, সেই জন্য এই তারটা দেওয়া। এরপর দেখো এই তারটাকে আমি এখানে ভেতর দিক দিয়ে খুব সুন্দর করে ঢুকিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, তারের মধ্যে থেকে এইভাবে উলটাকে নিয়ে গিয়ে পরে এই যে দেখো এই যে ভেতর দিকে যে উলটা ছিল, মানে যেটাতে আমরা ক্রুশটা ঢুকিয়েছি সেই ক্রুশটা ঢোকানোর যে মুখে আমরা ঢুকিয়েছি সেটাতে নয়, তারপরের যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে আমি এই যে উলটাকে খুব ভালো করে ঢুকিয়ে নেবো। ঢুকিয়ে পরে বাইরের দিক থেকে এইভাবে টেনে নিয়ে আমি চলে আসবো। এই যে দেখো উলটা যেভাবে ঢুকেছি সেইভাবে তার ভেতরের ঘরটাতে আমি এই উলটাকে খুব ভালো করে ঢোকাবো, আর এইভাবে আমি কিন্তু এই উলটাকে ঢুকিয়ে নিয়ে চলে আসবো। এখানে দেখতেই পেলে যে দুটো ঘর হয়ে গেল। এবার এই দুটো ঘরকে আমি মেরে দেবো, একটা ঘরে পরিণত করে দেবো। এই যে একটা ঘরে আমি এই দেখো এই উলটাকে মেরে পরিণত করে নিলাম একটাতে। এভাবে প্রথমে একটা ঘর করতে হবে, তারপর দুটো, তারপর 3টে, তারপর 4টে, তারপর 5টা, এইভাবে ছোট ছোট করে করে পরে তারপর আবার যখন লাস্টের দিকে করব, লাস্টের দিকে আবার এটাকে সেম প্রসেসে 3টে, তারপর দুটো, তারপর একটা, এইভাবে কিন্তু ঘরটা তৈরি হবে।
এখানে যে দেখো একটা সাইডের পাতা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি তারটা কিন্তু আর একটু এই দিকেও মানে আমি আমার বাঁ দিকেও আমি খুব সুন্দর করে তারটাকে পেঁচিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, এখানে যে তারের এই যে ভেতর দিকে যে ঘরগুলো আছে সেই ঘরগুলো দিয়ে আমি এটাকে এইভাবে কিছুটা তৈরি করে নেবো, যে দেখতেই পাচ্ছ। সেম একই প্রসেসে আমি যেভাবে আগের পাতাটা তৈরি করলাম, মানে পাতার ওই দিকটা তৈরি করলাম, সেদিকেও আমি কিন্তু পাতাটার এই দিকটাও খুব সুন্দর করে তৈরি করে নেবো। তো আমি একটা পাতা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন এই যে এক্সট্রা যে তারটা আছে সেই তারটার মধ্যে আমি এটাকে এখন খুব সুন্দর করে এই যে কেটে নেবো, উলটাকে মানে এক্সট্রা উলটা কেটে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একটা পাতা তৈরি হয়ে গেছে। এভাবে আমি দুটো পাতা তৈরি করে নেবো। তো এখন দেখো যে ফুলের যে বোটাটা, সেই বোটাটাকে আমি খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। তো প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমি একটু করে বুনে মানে একটা ঝুড়ির মতো করে আমি প্রথমে বুনে নেবো। যেভাবে আমি পাপড়ি তৈরি করলাম সেইভাবে, অতটা বড় করবো না, একদম ছোট্ট করে করবো। এরপর দেখো এইভাবে 5টা ঘর প্রথমে আমি তৈরি করে নেবো। এই যে ওপর দিকে দেখতে পাচ্ছ 5টা ঘর প্রথমে আমি তৈরি করে নেবো। এরপর যে ঘরে আমি এই যে ক্রুশটাকে রেখেছি তার ঠিক পাশের ঘরটাতে এখানে যে দেখো এইভাবে কিছুটা আমি তৈরি করে নেবো। যে ঘরে আমি ক্রুশটাকে ঢুকিয়েছিলাম সেই ঘরে নয়, তার পাশের ঘরে ক্রুশটাকে ঢুকিয়ে যেভাবে আমি পাতাটা তৈরি করলাম সেই একই প্রসেসে আমি পাতাটা এই বোটাটাকেও সেম প্রসেসে তৈরি করে নেবো। এক্ষেত্রে কিন্তু প্রথমে একটা, তারপর দুটো, তারপর তিনটে, তারপর চারটে, তারপর 5টা, এভাবে কিন্তু এই ঘরগুলোকে তৈরি করে নিতে হবে। তো একটা বৃত্তিকে আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছিলাম। এর পরের বৃত্তিগুলোকেও আমি খুব ভালোভাবে তৈরি করে নেবো। এই যে দেখতে পাচ্ছ আমি একটা বৃত্তি খুব সুন্দর করে এখানে তৈরি করে নিয়েছি। এখন দেখো আমি প্রত্যেকটা পাপড়িকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি এখন একটা সরু তার। এই যে এইভাবে একটা তোমরা তার নিয়ে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। এখন আমি যেটা করব, এই যে ফুটোটা ছিল এটার নিচ দিক দিয়ে আমি এটাকে ঢুকিয়ে নেবো, যাতে এই যে এই ওপরের অংশটা যেন উপরের দিকে থাকে, মানে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম সেই অংশটা যেন উপর দিকে থাকে। আর এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ হট গ্লু। আর এই হট গ্লু দিয়ে আঠা খুব সুন্দর করে আমি এটার মুখে লাগিয়ে নিলাম, মানে তারটার মুখে। এরপর এই তারটাকে আমি কিছুটা নিচ দিক দিয়ে নিয়ে গিয়ে পরে খুব সুন্দর করে আমি শোলাটার মধ্যে ঢুকিয়ে নেবো। এটা আমি কেন দিলাম তোমাদেরকে আমি পরে বলছি। এটা দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এরপর এক্সট্রা যে সুতোটা ছিল সেই মানে উল্টা ছিল, সেই উল্টাকে আমি কেটে নিলাম। এখন দেখো আমি যেটা করব, এই পিঙ্ক কালারের যে পাপড়িগুলোকে তৈরি করে রেখেছিলাম, পিঙ্ক কালারের পাপড়িগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ আঠা দিয়ে কিছুটা এইভাবে আমি খুব সুন্দর করে চিটিয়ে নেবো। আমি এখানে 3টে পাপড়িকে খুব সুন্দর করে চিটিয়ে নিয়েছি, মানে গোলাপি রঙের পাপড়িগুলোকে আমি চিটিয়ে নিয়েছি। এরপর লাল পাপড়িগুলোর যে এক্সট্রা উলগুলো ছিল সেই উলগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নেবো, যাতে এটা কোনোভাবেই খুলে না যায়। এরপর আমি এই লাল যে পাপড়িগুলো তৈরি করেছিলাম, লাল পাপড়িগুলোর মধ্যে আঠা দিয়ে খুব সুন্দর করে আমি এই গোলাপি পাপড়ি চারদিকে খুব সুন্দর করে চিটিয়ে নেবো। এখন দেখো ওই ফুলটা খুব সুন্দরভাবে কিন্তু চিটে গেছে। এখন আমি যেটা করছিলাম, এক্সট্রা যে উলগুলো ছিল সেটাকে একটু টেনে টেনে এনে পরে আমি এইভাবে খুব সুন্দর করে এটাকে কভার করে দিচ্ছিলাম। তো দেখে মনে হলো যেন আরেকটা যদি পাপড়ি আমি বানাতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু কোনো ব্যাপার না, এটা তো হয়ে যাবে। এরপর দেখো এখানে আমি যে বৃত্তিটা যেটা তৈরি করেছিলাম, মানে পুষ্পস্তবক যেটা তৈরি করেছিলাম, সেটাকে আমি কিছুটা এইভাবে উপর দিকে টেনে খুব সুন্দর করে এটাকেও চিটিয়ে নেবো। এই যে আমি এগুলোকে এখন খুলে খুলে নিচ্ছিলাম। আর এটাকে আমি এই যে এক্সট্রা যে অংশগুলো আমাদের একটু খারাপ খারাপ দেখা যাচ্ছে সেগুলোকে আমি খুব ভালো করে কিছুটা এইভাবে চিটিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ এইভাবে। তো এখন আমি আঠা দিয়ে খুব সুন্দর করে এটাকে চিটিয়ে নেবো। এরপর দেখো আমার কাছে ছিল একটুখানি এক্সট্রা উল। আর এই উলটাকে আমি একদম মাথার উপরে, মানে একদম যেখানে আমি শুরু করেছিলাম এটাকে, সেখানে আমি খুব ভালো করে এটাকে একটা নট করে দেবো। এই যে বেঁধে দিয়েছি। এরপর যেটা করব, এই উলটাকে আমি এভাবে কিছুটা পেঁচিয়ে নেবো। এই যে দেখো কিছুটা আমি এইভাবে উলটাকে পেঁচিয়ে নেবো। এক্সট্রা যে উলটা ছিল সেটা আমি কাটিনি, সেটাকেও আমি এখানেও দিয়ে নিয়েছি। দেখো আমি এখানে দুটো পাতা যে তৈরি করে রেখেছিলাম, একটা পাতা তোমাদেরকে আমি করে দেখিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ এই পাতাটাকে আমি এখন এর মধ্যে খুব সুন্দর করে এই যে অ্যাটাচ করে দেবো। পাতা দুটোকে উপর দিকে করে আমি আবারও উল দিয়ে এটাকে খুব ভালোভাবে এখানে এই যে বেঁধে নিয়েছিলাম। এক্সট্রা যে ছোট্ট যে উলটা ছিল সেটা বারবার বেরিয়ে আসছিলো, তাও কোনো ব্যাপার না, আমি আবার ওটাকে ধরে বেঁধে এই যে তারটা যেটা ছিল তারের মধ্যে এটাকে খুব সুন্দর করে আমি পেঁচিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ। তো এখন এই দেখো ফুলটা একদম রেডি হয়ে গেছে। আমি খুব সুন্দর করে এটাকে চিটিয়ে নিয়েছি। আর এখন এই পাতাগুলোকে আমি একটু মেলে তোমাদেরকে দেখাই। তো পাতাটা আমি যে তার দিয়েছিলাম সেই তারের জন্য, মানে পাতার ভেতরে যে তার আছে, তো এই তারের জন্যই কিন্তু এই পাতাগুলোকে আমি যেমনভাবে পাচ্ছি সেরকমভাবে আমি এটাকে মেলতে পারছি। এটাকে চাইলে এই যে ওপর দিকে ওঠানো যাচ্ছে, আবার নিচের দিকেও নামানো যাচ্ছে পাতাগুলো। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও এই ফুলটা কীরকম দেখতে লাগছে। ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে।